ও মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি চলে যান। বাবা কি রে বাবা গো, বল। আমাদের গরু দুটো নিয়ে এসো। এই গরু দুটো স্কুলে নিয়ে কি হবে? মানুষ কই নেবো, তাইলে মানে কন্ট্রোলে চাল পাবো 5 কেজি করে। এ বাকাল তা বল নাই, মাস্টার বলছে তোমার মতন এই গদ্ধব ছেলেকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে বেটা। তা লয়, মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি যেও। বাবা ফালিও না, কেন রে? ভাত বেশি নেবো, 5 দিয়ে ছুটে দেবো, আর তুমি কুকুরের মতো চেটে খাইতে লাগো। আর পাশের কোনাতে চাই দিব। আমার লাগে ভাবতে হবে না, তুই পড়াশোনা করে বাড়ি যাস। আপনি বাড়ি থেকে 20 টাকা লোন গাছেন, আমি আপনার ছেলেকে দেখছি। মাস্টারমশাই! কি হলো? এই হবে না। ওই মশাই, দাঁড়ান, দাঁড়ান, এদিকে আসুন। শুনুন, আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আপনার ছেলে এত ভদ্র, আমি একটা শিক্ষক, আমাকে বিড়ি চাইছে। শুয়োর জানোয়ার, হ্যাঁ? আমি মাস্টার পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আমার অপমান করবি? এই তোর এত বড় ক্ষমতা, তুই আমার একমাত্র ছেলে হয়ে তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস? ওই তো মাস্টার বলছে চাই না, বললাম দুটো ডিম দেন, বাবাকে একটা দেবো। ও ডিম চাইলে? আমি ডিম চাইছি, আমি বিড়ি মনে করছি। জান, আমার বুঝতে ভুল হয়েছে, আপনি জানেন। আমার ছেলে খারাপ নয় না বাবা। বল, বিকার বেকার আমার হাতে ছেলেটা মার খাইলেন বাবা। গাই বলাতে মারবেন নাকি? গাই বলাতে মারো, বললাম তো বাবু, বুঝতে ভুল হয়েছে। গাই বলাতে মারো। হাসতে লেগেছে, নিজেও পারবে না, অপরকেও বলতে দেবে না। খাই রে, কালকে যে ছড়াটা তোমায় দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হ্যাঁ, ভাত খেতে এসেছো, পড়াশোনা করতে আসো না। হ্যাঁ, ভাত কাল থেকে তোকে স্কুলে আসতে হবে না, ভাত রেঁধে তোর বাড়িতে ডেলিভারি দিয়ে আসবে। দাঁড়া বসো। এই যে খেলা কি করছো? গুবিয়ে বড় করে লিখছি। ও ভাত ধরবে, ঘষছে না, দুধ নেবার লেগে মগের পোঙা। আমি তাই আমরা ভাত নেবার লেগে থালার পোঙা। রান্না হয়নি, বসো। রান্না হয়নি, বসো। এই যে মন ভুলি, ছড়া মুখস্থ হয়েছে? খবর আসা হয় না, সেই ভর্তি হয়েছে ওয়ান, এখনো ওয়ানে পড়ে আছে, বসে বসে ওই স্কুলে ঘরের কোনটা তুমি খাল করে ফেলেছো। ওয়ান ক্লাসটা ভালো জি, বেশ গরম ধরে। ওয়ানে ওরে যাকে তাকে ধরি আনে। এই যে খেংরি হাজারা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হয়েছে? দাঁড়িয়ে আছেন, ওটা ওটা ওখানে দাও, ওরে দাও। ছড়া বলবে? মুখে ফেলবি না তো? স্কুলে মুখে না, ছড়াই মুখে। ছড়া বলবে? কানে চড়াবো, জানিস তো? কানে চড়াবো। তুই কানে চড়িয়ে দেবে? দেখবি? মশাই, এইটুকু বেশ আমার কানে চড়িয়ে দেবে। কানে বার করে দেবো, দেখবি? কোনদিকে বাড়ি যাবি চিন্তা কর, ওইদিকে যাবি তোর মায়ের বিয়ে দিয়ে ছেড়ে দেবো। ছোরের বাচ্চা, একদম খিস্তি করবে না স্কুলে। ছড়া বলো। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। এই যে হৃদয়, ওটা কি হয়েছে? পড়াশুনে পেট দিয়ে ফেলেছি, দিয়ে গন্ধটা বার করে দিল। এটা ছড়া হইল। এর থেকে তুমি ভালো ছড়া জানো? হ্যাঁ, তুমি ছড়া জানো? হ্যাঁ, কই বলো। হাট্টি মাটিম টিম,
টিম মাস্টারের মা পেয়েছে ডিম আমরা খাবো সারাদিন হাটিমাটিম চুপ করো। ভালো ছড়া জানো না? আগে ভালো ছড়া নেই তোমার কাছে? হ্যাঁ কো বলো। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমি স্কুলে আছি ফুলি আমার চুমু খেলো কই আচ্ছা বাবা, এটা কি ছড়া হইলো? আরো জানি কি ছড়া? লাল লাল টমেটো চাটনি করেছি মাস্টারকে দিতে গিয়ে পেয়ে ফেলেছি মাস্টার ছাড়া, মাস্টারের মা ছাড়া ছড়া নাই তোমার কাছে? আগে না আরো আছে তোমার কাছে ছড়া বলতে না? চন্দ্রবিন্দু নামটা তোমাদের মুখস্থ হয়েছে? লামতা নামটা লয়, লামতা নামটা নামটা। বলবো এক এক মাস্টারের লেংটি খুলে দেয় দিয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাবাস 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 সাবাস। এই যে, বাবা এ ছড়া হবে না মানে বইয়ের খাতাতে খুঁজিয়ে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ হরে হরে এইরকম ছেলে হয় যেন লোকের ঘর হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাকে আমি প্রাইজ দেবো। হাত পাতো। ওরে বাবা রে শুয়োরের বাচ্চা কে সৌর বাচ্চা? আমার বাবা হ্যাঁ, আমি বললাম স্কুলে ভরবো না স্কুলে মাস্টার মারবে নিজের জায়গায় বসো। এই, আসুন আসুন মাস্টার এসেছেন। মশাই, আপনি আমাকে ডিম আনতে বলেছেন, নিয়ে এসেছি। এনে দে। আরে আরে মন্টুর মা না কে গো টেবিলে 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 বসো। এ মন্টুর মা তুমি পড়ো নাকি কেন আমি পড়বো কেন? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো এই বগুলো গন্ধ করতো এতে রান্না খাবে কি করি বাবা আরে বাবা, এরা 10 গ্রুপে মেয়ে, যাদের যে মাসে পালি ভরে তারা রান্না করতে আসে। আগো তা তুমি চলে যেত তোমার গোপালটাকে ফেলে দিয়ে চলে যেত সে কাঁদবে না দুধু মুধু দিতে হবে না দুধ দিয়ে এসেছি। একে আমি চিনি গো তোমাদের পাড়ার এতে ছায়ায় পকেট আছে ছায়ার পকেট? হ্যাঁ কেন বলো তো? এই, যেমন তাই বলবি স্কুলে এসে কেন কেন ইয়ে একবার অসভ্যতা কথা বলবি সেই থেকে এসে অসভ্যতা কথা এই মেয়ে ছেলে শাড়ির পকেট থাকে আজ বাজে কথা বলছিস পকেট থাকেন তো ডিম ভরে কোথা কে ডিম ভরে? ঘাটে চান করতে গিয়ে দেখে এমনি এমনি করে ডিম বার করছে মাস্টার মশাই, বন্দুকে গুলির মতো পটাশ দেখুন মাস্টার মশাই, আপনার সামনে ওই ছেলেটা আমাকে উল্টো পাল্টা কথা বলছে, আপনি কিছু বলছেন না। আপনার ওই নেকা কান্না কেন্দ্রেন না, বুঝলেন? হাবল কথাটা মন্দ বলেনি, নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে। তা না হলে আমি পেটি পেটি ডিম রান্না করতে দিচ্ছি, ছেলেরা খাবার সময় কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না। তোমাকে না সবাই পাই, এই তোমরা পাও না? সবাই ডিম পাও। সবাই ডিম পাও। শোনো হাবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া যাচ্ছে। ডিম লিগে ও সেই ছেলে গোপালকে খায় যে সে সালো তো মাথা চুলমুল উঠে পারে আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হলো। হ্যাঁ এই 10 গ্রুপে মেয়েরা যখন স্কুলে রান্না করে বাড়ি যাবে, স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, তুমি সবাইকে সার্চ করবে, তারপরে স্কুলে গেটে থেকে বার করবে। এই রেহাই নাই এইবার এই কি হবে এটা? এই যে তোর পন্দে সাবল ভুল ডিম মার বলি মাস্টার মশাই, দেখুন বিনা দোষে বিনা অপরাধে ছোট শুধু শুধু আমার বদনাম করছে। এই স্কুলে আজ থেকে আর আমি রান্না করব না। এই স্কুলে রান্না করতে আমার ভয় লাগে। খাইছে আর গোপালকে হাগাইছে হাগা বার করে দিতে আরে হাই না এই যে শোনো, আগে তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসোনি, ভাতের আশায় এসেছো, ভাতের লোভে এসেছো। হ্যাঁ যাও, রান্না হয়ে গেছে, ভালো করে হাত বাসন ভালো করে ধরে তারপরে খাবে। ডেটল সাবান আছে, ঠিক আছে? কলতলা যাও, চো যাও, টিফিন 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 খেয়ে নাও, যাও। মাস্টারমশাই মাস্টারমশাই তাহলে আমাদের টিফিন আজ আমাদের টিফিন টিপটি পটিপটি তুই যাবি না খেতে তোর সাথে আমরা যা কেন চ বাজে ছেলে আমাদের পাড়ার মেয়েরে ওইদিকে নিয়ে চলে যাবো দিকে ওইদিকে কোন দিকে ওই কুটুরি খাই কাটা আর! শোনো, যাবে না। মা, খুলির তুমি পরা তো খুব মাথাটা অসভ্য ভালো। ছেলে।
ওকে অফিস ঘরে নিয়ে গিয়ে একটা অঙ্ক বোঝাবো বুঝলে? হ্যাঁ। তুমি ভাত খেতে এসেছো, তুমি ভাত খাও, ও একটা অঙ্কটা বুঝে নেই, তারপর আচ্ছা। চলে যাবে। আমাকে 7 দিনের ভাত দিয়ে দিয়ে না, আমি 7 দিন আর আসবো না। আবার ভাত ফুরিয়ে গেলে 9 দিনের দিন চলে আসবো। খাবো খাবো করে স্কুলে এসেছে, ফুলি স্কুলে খেয়ে নেবে মনে হয়। এদিকে এসো। আরে খাবে তো পরে ফুলি। এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন? মাস্টার মশাই, ওই যে মন্টুর মা আমি একটু নুন চাইলাম, দিচ্ছে না। তুমি বলেছো ছায়ার পকেট আছে তাই রাগ হয়ে গেছে, তার জন্য দিচ্ছে না। ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দিয়েন গো। দেবে না। আপনি ভালো করে বলে দেন যে তোর মায়ের ভাতারে। আমার মাথাটা খারাপ করে দাও। আমার রাগে হয়ে গিয়েছে না, খুব বলে দেন ভালো করে। মন্টুর মা, তোর স্বামী বলাই ভালো। দেবে বাবা, না হাবলকে একটু লবণ দিয়েন। আমাদের পাড়ার ছেলে খুব অসভ্য, খুব বদমাশ। তুমি বকো না, তুমি আমি দেখো জানি ওই জনের সাথে মিশি তোমাকে না। কেন ভালোবাসি বলো তো? ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। মাস্টারমশাই ওরকম টিপছেন কেন? চুপ, ডিম খাবি না? হ্যাঁ। রোজ দুটো করে ডিম কেন দিই বলো তো? মাস্টার মশাই, একটা লঙ্কা চাইছি, দিচ্ছে না। বলছে পারমিশন নাই। পারমিশন নয় বাবা, পারমিশন নাই। বলছে মাস্টারের পারমিশন নাই। দেন গো মন্টুর মা, হাবলকে একটু লঙ্কা দেন। না দিলে আপনার লঙ্কা, আপনার কাছে লঙ্কা ছাড়িয়ে নেবো। এই যা দেবে। হ্যাঁ, ডিম খাবি না? হ্যাঁ। আচ্ছা, তোর দেহ তো নয়। চুপ, দাঁড়া খাবি। মাস্টারমশাই দিন, তাড়াতাড়ি দিন, সবাই খেয়ে নেবে। খাবি? কাঁচা তোর গাল তো নয় টিয়া পাখি। ঠোঁট তো নয় পদ্ম ফুল। লাগছে, এই ডিমে তো হাড় নাই, লাগবে কি করে? লাগছে লাগছে করছে কেন? কি বাবা, ডিমে ঝাল লেগেছে নাকি? করছে কি বাবা? এই এই ডিম খাওয়াইছি, এই ডিম খাচ্ছি না কেন? ডিম খাওয়াইছি। এই ডিম আমি ডিম খাবো না, হ্যাঁ? আমি ডিম খাবো না। দেখ, আমরা পাই না, কবে ডিম পেয়েছি তা ঠিক না। কেউ পাই না, কেউ খাই না। একেই বলে কপাল, একেই বলে কপাল। কপাল নাই বল কপাল, আমার কপাল। কপাল নাই বল মাস্টার কপাল। মশাই, কে? ও খাবে না, আমাকে দেন। তোমার ডিম ওই রান্নাশালা আছে, ওই মন্টুর মা রান্না করেছে, মন্টুর মা তোমাকে ডিম দিবে। এই মাথা মাথা তোমাকে ডিম খাবে? বেয়াদব ছেলে, বারবার আমাকে ডিস্টার্ব করছে। মাস্টারমশাই আমার লাগছে, মাস্টারমশাই আমি খাবো একদম চিৎকার করবি না। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম এমনি এমনি খরচা করি না। খাবো না। চুপ, পরীক্ষায় পাস করে দেবো, নাম্বার বেশি দেবো। কি ব্যাপার, ডিমে ঝাল লেগেছে নাকি? করছে কি ব্যাপার? কি ব্যাপার, তুই ডিম খাচ্ছি না কেন? আবার আমাকে বাচ্চা বল। কেন রে? ওই মাস্টারমশাই ভালো না, কেন রে? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। কি করছে মাস্টার? জানিস বল, হ্যাঁ? ওই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে হ্যাঁ। আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝতে পারছি না, সেটা চাল না ভাত? ওরে তুই বুঝতে পারছি না, তবে? এই মাস্টারমশাই ভালো না, তবে? জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি নাই? না না, যেটা লোকে নিয়ে নেবে সেটা রেখে রেখে আসতে হয়। ওরে তুই বুঝতে পারছিস না, কেন? ওটা রাখার জিনিস নয়। তবে এই মাস্টারমশাই ভালো না, হ্যাঁ। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল, আমাকে বাচ্চা হাবল, এই মাস্টারমশাই ভালো না, প্রতিদিন আমার সাথে এরকম করে। কত বড় শয়তান মাস্টার! আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারছি না। আরে হ্যালো মাস্টার, হাবল, এ মাস্টার। হাবল বাবা, তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা। না না, তুমি বেলুটি থেকে এইখানে এসে আমাদের মাল নষ্ট করে দেবা, তা তো হবে না। তুই বাচ্চা ছেলে বুঝবি না। হাবল, এই মাস্টারমশাই ভালো না। আবল, হ্যাঁ? শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সব। আমি পুলিশ ডাকবো। পুলিশ? পুলিশ ডাকো। সাইবরা, সাইবরা হাবল, ওই মাস হাবল, একটু হাবল, শেষ পর্যন্ত
স্কুলে মাস্টারকে খুন করে দিলি? আর মাস্টার যে আমাদের পাড়ার মাল খুন করে দিচ্ছিল কাকা বাবু সেসব দেখছি হা বলে কোনো দোষ নেই। না মা, এই মাস্টারমশাই ভালো না, রোজ রোজ আমার উপর অত্যাচার করে। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে আসছিল, আর হাবল যদি না থাকতো আজকে আমার সব শেষ হয়ে যেত। তাই তো হাবল মাস্টারমশাইকে খুন করেছে। না মা, না, বাবা আইন এ কথা মানবে না মা। আমার হাবল যখন নিজে হাতে মাস্টারকে খুন করেছে, এবার পুলিশ আইবে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানিয়ে নিয়ে যাবে থানায়, আর আমার হাবলের ফাঁসি হবে। কাকা বাবু হাবল, হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যাবে বাবা। পালিয়ে যা। পালা হাবল, পালা, হাবল পালা, হাবল পালা। স্যার কিভাবে ডিউটি করছো? আর এই যে ঠান্ডা আসামি পেটে লেতে দিয়ে পালিয়েছে, বুঝতেই পারছি না। ঠান্ডা মাইনেটা লোক না, ঠান্ডা বলে মাইনে লাগবে না। দেখো কি হয়েছে এখানে। স্কুল মাস্টার খুন। স্কুল মাস্টার খুন? হ্যাঁ, স্কুল দেখো তো কিভাবে খুন হয়েছে। দেখছি স্যার। ভাই কি করছো এটা? মুখে কি ভরা মনে হচ্ছে? ডিমটা তুমি খেয়ে ফেললে? আর ডিমটা থানায় জমা করতে হবে। ডিমটা জমা করতে হবে? হ্যাঁ, যারা খেয়ে যেমন খেয়ে দি। সারাপ তুলো, লাশ তুলো। তুলছি স্যার, তুলছি। প্যাকেটটা কাজে লাগবে, রেখে দিই। এবার ডিমটা বাদ দিয়ে সেই ওইটাই আনতে হবে। কত কষ্ট করে আমার একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করা। আরে হাবল, পুলিশ তুই আবার ছুটতে ছুটতে আমার বাড়ি চলে এসছিস? পুলিশ তাড়া করছে আরে তারা করে তোকে গুড় দিয়ে চাটবে বাকাল। বাবা পুলিশ বাবা বাবা হাবল, বাবা ওই তোকে খুঁজতে খুঁজতে হ্যাঁ। এই বাড়িতে আসবে পুলিশ, আর তোর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে থানায়। এই যা তোর ফাঁসি হবে বাবা। বাবা বাবা আয়া বাবা বাবা তুই এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। যা ডিম খাগা, যা মাস্টার ডিম খাগা। হাবল, আমি আর ডিম খাবো না বাবা। ভালো ছাঁচি হয়ে গেছে হাবল, ছাত্রী সময় নষ্ট করিস না বাবা। বাবা তুই এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যা। কোথায় যাবো বাবা? কোথায় যাবি? কোথায় যাবি? হ্যাঁ, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, মাসি নাই। হ্যাঁ। তারা আছে বাবা। আছে? তারা কোথায় আছে জানিস? কোথায়? তারা আছে কলকাতায়। হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, তাই তো আমি ব্যবসাদারের ছেলে। হ্যাঁ বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কলকাতা হ্যাঁ, কলকাতা। ওখানে পালিয়ে যাবো। চ কলকাতা। হ্যাঁ, হাবল পালা, আরে হাবল, একবার পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, হাবল পালা, হাবল পালিয়ে যা বাবা। পালা, হাবল পালা, হাবল পালা, হাবল পালা। ভাই সারাপ বলুন, প্যান্টটা তুলো। ওই তো প্যান্ট। আরে আমার প্যান্ট না, তোমার প্যান্টটা তুলো। আমার প্যান্ট আমাকে দিয়ে আছে। সারাপ সোজা করে বড়। এই যে মশাই শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আচ্ছা, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। কিন্তু বড় বাবু, হ্যাঁ, ইয়ে আমি অনেক থানা পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। সারাপ সিপাই দাঁড়িয়ে দেখছো কি? সারাপ, প্যান্টটা তুলো। চলো, আমাদের বাইরে রাস্তায় ডিউটি আছে। বড় কি বলে গেল? 7 দিন টাইম। 7 দিন। আর 7 দিনের মাথায় যদি না পাই, আচ্ছা আচ্ছা, কি হবে বুঝতে পারছেন তো? হ্যাঁ, ছেলে না পেলে ছেলে বাবাকে তুলে নিয়ে যাবো। আচ্ছা আমার নাম আম সিং। ঠিক আছে, কিন্তু ছোট বাবু একটা কথা বলবো। বলুন। আপনাকে এই চাকরিটা কোন সালে দিয়েছিল? আমার বাবা মারা চাকরি।
ও বাবা মরা। আমরা কি বললাম, কেউ জানে না, বড় বাবু পর্যন্ত জানে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসছি। আচ্ছা। ছোট বাবু আপনার প্যান্টটা। শালা এমনি ডিউটিতে ন্যাংটা হঞ্চিস, তাহলে বাকি কি হয়? শালা চেহারা দেখে বলছে চন্দ্রমূল্য খাই বোধহয়। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে এখান থেকে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে, সুখে থাকে। মেয়ে বলে তার পারছি না শিক্ষা দিতে। প্রতিদিন শেখাচ্ছে একই কাজ, কিছুতেই মনে রাখতে পারছে না। মাসি কি দাও? বেশ তাই হবে। কিছু জানে না। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। শালা চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি খোদে চলে এসে। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? পাওয়া যাবে। কোনটাকে নেবে চয়েস করো। চয়েস করতে হবে। ওই ওই খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যোদায়। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা। 10,000? ঠিক আছে, পেমেন্ট সকালে দিয়ে দেবো, কোনো টেনশন নাই মাসি। না না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। আগে টাকা দেবো না মাসি। কেন? এই সালে এই জায়গাতে আগে একদিন এসেছিলাম, টাকাটা পেমেন্ট নিয়ে আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। সকালে পেমেন্ট দেবো, ভদ্রলোকের ছেলে, কোনো ব্যাপার না। এই যমুনা, জানিয়ে যা। কি করবে রে? সকালবেলায় পেমেন্ট দেবে বলছে। টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। একবার ল্যাংটা করে বাড়ি পাঠিয়ে দেবো বলেছিস। খুলে দেব। কেমন করে খদ্দেরকে নিয়ে চলে গেল? হ্যাঁ, মাসি। এরকম করে খদ্দেরকে কাছে আনতে হবে, আদর করতে হবে, তবে তো সে কথা বলবে। চল, ভালো করে শিখিয়ে দেবো। দেখো আমার ঘরটা কত সুন্দর। এই ঘরটা তোমার? হ্যাঁ, এই খাটটা তোমার জন্য সাজিয়েছি। এই খাটটাও তোমার? তাহলে তোমার খাটে আজ সারা রাত দুজনে শুধু এনজয়।
धूप में निकला करो रूप रानी বিরাট বাড়ি তো মাসি কি সুন্দর धूप है अच्छा सजन मैं तो आऊंगी धूप है अच्छा सजन मैं तो आऊंगी तुम মাসি রে দরজা খুলে দেখ মাসি হা বলে এসেছে দরজা খুলে দেখ মাসি হা বলে এসেছে এ মাসি তুমি বসো আমি দেখছি এ মা- এ গুডাক এ মাসি এ মায়েসি মাইছি কি মাসি মাসিদের কিসের ব্যবসা গো আপনি খদ্দের নাকি বাপরে শালা বিরাট বাড়ি রে আরে মাসি আরে আবার ভিতরে আয় আরে মাসি কি বল আরে তোদের কিসের ব্যবসা রে এই ব্যবসা তো বুঝবি না হাবল ওই কাটলিও খদ্দের নাকি এইটা আমার বেশি খোঁজে এইটা কেন কি? তারপর ওইটা শালা খদ্দের কি মাল নিলে ঘুমিয়ে গেল আরে কি বল তোদের কিসের ব্যবসা রে এই ব্যবসা তো বুঝবি না হাবল তুল নাই দাঁড়ি নাই কাঁটা নাই বাটখানা নাই এই ব্যবসা তো বুঝবি না তোর দ্বারা হবে না তুই পারবিও না এই সব খদ্দের সব আমার খোঁজে এই সব আমার আর এ বলছে না এই সিগারেট হলো বলছে আমি খদ্দের এ আরে সব লাইন দি খদ্দের আরে খরিদ্দার বলছে বউ আছে ঘরে এইটা আবার কি খরিদ্দার আবার বউ আবার কি ওর বউ শুধু মারলেই যাবে এ মাসি তুই বুঝবি না বলো না তোর দ্বারা হবে না এ তুই মাসি পারবি না। তা সে কাপড় পরা বাদে প্যান্ট তুল পড়ছিস আরে ব্যবসা করছি না এখন ভালো ব্যবসা হ্যাঁ। আমি পড়বে একটা না ও করিস না তোর মাসি দেখ এখানে ছেড়া হে মাসি এবার হিসু করবি কি করিয়ে ও তো কত বলতে হবে না ও। আরে তোর দ্বারা হবে না তুই পারবিও না না ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে এ তোর তোর হবে তুই সরিয়ে ধর তো। তোর দ্বারা কিছুই হবে না আরে তোর হবে রে ওরে মাসি আমাকে দেখতে না দেখতে বলছে হবে ওরে হাবল আমার হবে আমি বকলাম তোর যদি হয় তোকে আমি বিয়ে করবো হ্যাঁ তা তোর রোজগারে আমি খেতে পাবো আর কিছু নাই। ওরে দুধ খাবি খাবল খাবল হ্যাঁ, ভাত খাবি খাবল খা আরে এ মেশো নাকি রে তো নতুন মেসো এ আগেকার সে মেশো পাল দিয়ে দিয়েছি বাবরে হালের বলদ পাল্টানো করছিস প্রতিদিন একটা করে মেসো পাল্টায় জানি কি হ্যাঁ বললে হারি তোদের ব্যবসা বটে রে ওহ তুই আরে তাই এই মেশো কাটিয়ে গেল কেন এও মাল নিয়ে যায় হ্যাঁ রে কত টাকার 5,000 টাকা শালা 5,000 টাকা মাল নিলে চিটিয়ে গিয়েছে
আচ্ছা অত লিলেন কি করে? আপনার মাথায় অপারেশন করতে হবে। শালা কি রে? আগে ও বাবা রে, এই যে এই শোনো, টাকাটা দাও। কথা হয়েছে সকালে, তা বলে হবে না, এখন লাগবে। আগে কথা হয়েছে সকালে। না, 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 এই, আগে টাকা পরে মাল। ভাগ শালা, শালা ডন আছে, ডন ডন। আর আমরা সবাই কাকুলি, শালা তুলে দেবো তোমার ছাল চাপুরি। এই শালা কালিয়া, শালি, এক হবে না। এই শালি, কথা সকালে শালা ধুম মেনে গেলা না করে রূপ কি রানী, এমন ছাবল চালিয়ে দিয়েছে পোঙায় বেরিয়েছে কানি। গুড বাই, হাবল তো আবার শালা মজে বলছে গু খাই। গু খাই বলেনি, বলছে গুড ভাই। আরে হাবল, কি রে? তুই ওই ছেলেটাকে মেরে দিলি? দিলাম শোন, চালি। এক্ষুনি এখানে পুলিশ আসবে, তোকে ধরবে। কি করবে? আমাদের নাদুর থানার পুলিশ আইবে। ও নানুর থানা। হ্যাঁ বলছি নানুর থানা পুলিশ নয়, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, তোকে ধরে নিয়ে চলে যাবে। বাবরে সাদা পুলিশ, হ্যাঁ রে। শালা অনেক পুলিশ দেখেছি রে। হ্যাঁ সাদা পুলিশের মায়ের আবার সাংঘাতি মার। আমাকে ভয় লাগছে। এক জায়গায় পেয়েছে ফিরতে না, আগা বাড়িতে আমার লাল করে দিয়ে দেয়। এ মাসি মা আমাকে বাচ্চা এ হাবল, তোর মায়ের বড় ব্যবসা আছে, তোর মা এখানে থাকে আমার কাছে। তাই নাকি? চলে আয় আমার সঙ্গে। হাবল হ্যাঁ? তুই যেখানে যাচ্ছিস সেখানে কেন খুন করছিস বলতে পার? কোথায় পাল্লা পড়ে? এ, আমার ভয় লাগে পুলিশের ডান্ডা দেখে। সব মায়ের কাছে যাবো কি বলবো মাকে? হ্যাঁ মাকে বলবো তোকে আমি বিয়ে করবো। আগে তুই আমাকে- তুই হ্যাঁ তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ তোকে আমার বিয়ে করতে বছর কেন? তুই যা আগে ডিম খাকা, তখন আমাকে বলছি ডিম খাকা, তোর লেগে আমাকে এই কলকাতা আসতে হলো। আমি বুঝতে পারছি মাঝে মাঝে জোর করে ডিম খাওয়াবে। যা আর ডিম খাবো না, তোকে আমি বিয়ে করবো, দুজনে ব্যবসা করবো। তোর মায়ের বড় ব্যবসা আছে, শোন, তোকে বিয়ে করলে না খুব ভালো লাগবে। কেমন মানাবে বলতে কিনি? কেমন মানাবে বলতো? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তাই নাকি? রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে বেবেরো সালা। বলেলা তুমি দিওয়ানা। বলেলা বাবু আজ কতদিন আসেনি, কলকাতা এলেই কিন্তু আমার সাথে দেখা করতে আসে। কি ব্যাপার কে জানে, মনে হয় আসেনি, আমার সাথে দেখা করতেও আসেনি। কলকাতা এলে আমি তোমার সঙ্গে দেখা এই না তো করে বাবু পারি? আপনি এসেছেন, আপনার কথাই চিন্তা করছি। কেন আসবো না? তোমার কথা বারবার মনে পড়ে। শুনুন বাবু, অনেকদিন পর যখন এসেছেন আমরা দুজনে আনন্দ করি, আর ভালো লাগছে না। হ্যাঁ ঠান্ডার সময় একটু আনন্দ করে আর খুলে দেব দিল মোহলা, মনের মালা খুলে এ হাবল, দেখ কত বড় বাড়ি। এইটা আমার মায়ের বাড়ি। হ্যাঁ, দেখ আমার- এ মা মারে, দরজা খুলে দেখ মাত্র হাবল এসেছে, দরজা খুলে দেখ মাত্র হাবল এসেছে। কতদিন মাকে দেখি নাই, মায়ে দুধ খাবো রে। এই যে আমার মাকে তো দেখে দেন বোন। এ হাবল, ওই বাড়িতে তো মা। কবে কবে শোন, অন্য মেয়ে ছেলে দেখতে ম্যাডাম ম্যাডাম। এই যে অ্যাডাম, কে ম্যাডাম?
এই ইনি ম্যাডাম ম্যাডাম না হ্যাঁ? বল ম্যাডাম 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 আমার মাকে দেখে দেন কে ম্যাডাম কে? ওইটাই তোর মা এই আমার মাকে আমি চিনি না ভালো করে দেখ এইটাই তোর মা এইটা আমার মা হ্যাঁ শোন হাবল কে? তোর মাকে তুই চিনতে পারবি না না। আমি দেখছি আমি দেখছি ওরে হাবল কে? এইটাই তোর মা রে তোর মা কি পড়েছে এ মা এ হ্যাঁ বল তুই আমার চিনতে পারছিস না হে মা তুই লুঙ্গি পরেছিস এই লুঙ্গি কেন হবে হ্যাঁ মা তুই সে লাল পেরে শাড়ি খুলে ফেলে দিয়েছি শাঁখা সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি কেন? শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি কেন সিঁদুর পরলে কুটকুটি লাগে হ্যাঁ ভাল লাগে না পরতে। শাঁখা ভারী হয়ে গিয়েছে হ্যাঁ আমাদের লুঙ্গি পরে এখানে কি করছিস এটা লুঙ্গি নাই রে এ মা, লেহেঙ্গা তোদের- চলি তোদের কিসের ব্যবসা এই ব্যবসা তুই বুঝতে পারবি না ওই ব্যবসাটা আমাকে শিখিয়ে দে তোর দ্বারা হবে না বল কেন? আমার দ্বারা হবে না না রে কেন আমার ওর দ্বারা হবে তোর দ্বারা কিছু হবে না সবাই বলছে তোর দ্বারা হবে না ওকে আরে জানিস মেয়েটা কে রে হ্যাঁ বল খেন্দের বিটি ফুললি আমি পুল্লি কর তোমার ছেলেকে বিয়ে করব ও বাবা রে কত সুন্দর দেখতে হয়েছে রে ফুলকে। হ্যাঁ। দারুণ দেখতে তো ওই জন্যই তো বলছি হ্যাঁ। তোমার ছেলের ব্যবসা হবে না আমার হবে কি হ্যাঁ তাহলে আমার মায়ের যা যা জায়গা জমি আছে সব বিক্রি করে দেবো আরে এ আমাদের কাছে নেস্তালয় হ্যাঁ রে। তার জন্যই তো। আরে তুই কেমন করে কলকাতা এলি আমি তোর মাকে কলকাতায় এনেছিলাম ব্যবসা করতে আরে। ব্যবসা শিখিয়েছি হ্যাঁ। গাড়ি হয়েছে বাড়ি হয়েছে ব্যাংক ব্যালেন্স হয়েছে অনেক টাকার মালিক আমার সেই ফুলকপি বাঁধাকপি ব্যবসা ফুলকপি বাঁধাকপি একমাত্র কমন ছাড়া আর কে করবে? আরে দিয়ে তুমি আমার মাকে এখানে নিয়ে যাও আমি নিয়ে এসছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও তুই করবি ব্যবসা আমার- তোর দ্বারা ব্যবসা চলবে না হ্যাঁ? তোর দ্বারা হবে ওরে না তোর দ্বারা হবে না ওই দেখ আমাদের গায়ের নেতা ফুলকপি করুক আর বাঁধাকপি করুক সব লোককে দিয়ে করায় হ্যাঁ। গায়ের নেতা বলে কথা এ হাবল। তোর দ্বারা হবে না ওই নেতার জন্য তো আজ আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু ও নেতা সব হয়ে ওরে আমি বলে দেখি আমার হবে নাকি হ্যাঁ। বাবু বলছে আমার ব্যবসা হবে না তোমার হ্যাঁ আমাদের গায়ের নেতা আপনি আমি তোমার ফুলি ব্যবসা ভালো চলবে তুমি মুঠো মুঠো টাকা রোজগার করবে রাত পার হলে সকালবেলায় অনেক অনেক ওরে আমল ওরে আমল আমার হবে রে হবে রে। তোর হইলে আমার রে তোর হইলে আমার রে ওর দ্বারা হবে না, যান যান লি তোমার যান দ্বারা হবে, তোমার যান দ্বারা। যান লি যান তুমি চলো না, বাবু, 12 না। নম্বর রুমে ও বাবু 12 আমি নম্বর বলছিলাম আমরা আছি তো ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে কি করবে না আরে বাচ্চা মেয়ের দ্বারাই ব্যবসা হবে হ্যাঁ? তোমাদের দ্বারাই ব্যবসা হবে না। এই আমার হবে না বলছে এই মা তুই হিংসা করছিস কেন আরে হিংসা করছে রে তোর জন্য এটা হয়েছে তুই হিংসা করছিস কত রমে হ্যাঁ? রুমে নিয়ে যাবে বলছে কত রমে নিয়ে 12 নম্বর না আমি 14 নম্বর লি জানো জানলি জান ওরে হাবল কি রে ওই ফুলিকে যদি ওই বাবু নিয়ে চলে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে ওরে হাবল আমার আমাকে বাচ্চা বল আমাকে আবার বলছে নষ্ট করে দেবে ভালো জিনিস নষ্ট ওরম করে করে খুন করলে মুখ দিয়ে থুতু বেরিয়ে গেল শালা সাদা রক্ত বাইর করে দিয়েছি শালা এই হাবল কি রে তুই এই বাবুকে খুন করে ফেললি হ্যাঁ। এখনই ফুলিকে নিয়ে গ্রামে বাড়িতে ফিরে যা হ্যাঁ। এখন পুলিশ এলেই তো ধরে নিয়ে চলে যাবে মা আমি একা যাবো না তুই শুধু বার ফিরে জমা না হাবল না আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাব না বলেছি না মা তুই বাড়ি ফিরে জমা ওরে তুই বাড়ি না গেলে বাবাটা আমার মদ খেয়ে খেয়ে শুকিয়ে মরে গেল নি ওরে গরুটার ছানি খাই না তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না তুই বাড়ি ফিরে জমা তুই বাড়ি ফিরে চ বললাম তো হাবল তুই কেন বুঝতে পারছিস না তোর গঙ্গা মাঝি অপবিত্র হয়ে গেছে ওইখানে আর যেতে পারবে না না গঙ্গা পূর্ণে অপবিত্র হয় না গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায় তবু সেই পবিত্র গঙ্গা সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয় তুই আমার পবিত্র গঙ্গা মা তুই বাড়ি ফিরে চ মা তুই বাড়ি ফিরে চ বললাম তো হাবল আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাব না যাবি না? তুই চলে যা হাবল যাবি না না যাব না যাবি না না যাব না যাব না যাব না যাব না আমল
কলকাতায় তুই দেহ বিক্রি করলি মা। তাই তো আমার মাকে আমি নিজে হাতে খুন করেছি, আমি নিজে হাতে খুন করেছি। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আগে গুলি করলে আমু শাবল চালিয়ে দেবো। না না হাবল, হ্যাঁ? আর খুন করিস না। এবার যে খুন করলে তো সাজা হয়ে যাবে হাবল। ওরে একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও চাই হবে। আয় হাবল, আপনি গুলি চালাইলে আমু চালিয়ে দেবো। তুই সাবল নামা, আমি গুলি করবো না। আগে সাবল নামা, তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। মা, এরা মা যারা সন্তানকে ফেলে, স্বামীকে ফেলে কলকাতা এসে এরা নিজের দেহের জ্বালা মিটায়, এরা মা। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে কে পারে না। বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু আছে, সেই সমস্ত শিশুগুলো আমার আশ্রমে আমি আশ্রয় দিয়েছি। সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদিকে দেখে কেউ শীষ মারে, এদিকে দেখে চোখ মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। আমার একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুমি অবমাননা করতে পারো না হাবল? আয় হাবল, আগে তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই, আমার মা অজাত হয়ে গেছে, ওর জাত হারিয়ে ফেলেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কয় লালন কি যারে সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি যারে সংসারে। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই, তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। কে বলেছিলে? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? আপনি মাস্টার দা সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই স্কুলে আপনাদের কাছে কত ছেলে মেয়ে পড়েছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল, না না না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ছেলে মেয়েরা লেখাপড়া শিখে, কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই, তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বললে কেউ নেই? কে আপনি? আমি আছি, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক এখনো নেতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবা ভাতার টাকা থেকে এরা হাত পেতে তোলে এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেই, এরা নেতা। এরা নেতা নয়, এরা নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো সব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। হ্যাঁ, আজ আমি মুখ লুকিয়ে আছি, কিন্তু আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়?
সমাজে যারা নোংরা আবর্জনা এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। না। তাই যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবে হবে। তোমার বিচার কোন উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে একটার পর একটা তুমি মানুষ খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ভগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদের খুন করেছি তারা হয়তো এই সমাজের আগাছা, আমি তাদের তুলে ফেলে দিয়ে যদি আমি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। এ কি মুক্তি হাবলের মুক্তি জয়, মুক্তি জয়, হাবলের মুক্তি জয়, মুক্তি জয়, শুনছি প্রত্যেক জনগণ এক বাক্যে চিৎকার করে বলছে হাবলের হাবলের মুক্তি জয়। তবে তাই হোক, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি হাবলের চির মুক্তি।